This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ক্ষমতা গেলেও বেয়াদবি কমেনি তৃণমূলে। পুলিশের নাক ফাটিয়ে শ্রীরামপুরে গ্রেফতার তৃণমূলের কাউন্সিলর। একটি আইসিডিএস এর তালা খুলতে গিয়েছিল পুলিশ, সেই সময় পুলিশকে বাধা 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজেশ শাহ। দুপক্ষের মধ্যে বচসা হয়, আর এর মধ্যে এক এএসআই এর নাক ফাটিয়ে দেয় তৃণমূল নেতা। যারা সিপিএম করতো তারা এখন বিজেপি হয়েছে, ওরা ওই ঘরটাকে দখল করতে গেছে। ওখানে আমাদের হেলথের সব মালপত্রগুলোও আছে, এই নিয়ে হয়েছে, ঝামেলা হয়েছে। যা হয় খুব সিম্পল হয়ে আবার পুলিশের যেটা অভিযোগ, যেটা কি পুলিশের গায়ে হাত দেওয়া হয়েছে? না না, এরকম না, হয়তো ঠেলাঠেলিতে হয়তো হতে পারে, সেটা আমি জানি না। কিন্তু আমি যেহেতু দুটো ওয়ার্ডে লিড দিয়েছি, ওয়ার্ড নম্বর 9 আমার মিসেসের আর ওয়ার্ড নম্বর 10-এর, সেই একটা বিজেপির ওখানকার রাগ আছে। আমার পুলিশের কাছে বলা আছে যে আগামী দিন থেকে যেন আইনের শাসন এখানে চলে। এবার সেই আইনের শাসন রাখতে গিয়ে তারা কোথায় কি করবেন, কাকে অ্যারেস্ট করবেন বা কাকে ইন্টারোগেট করবেন, সেটা তাদের ব্যাপার। এখানে বিধায়ক কোনো ইন্টারফেয়ার করবে না। বিধায়ক বলে দিয়েছে যে যেরকম আপনাদের কাজ করার সেটা আপনারা করবেন। মানুষ চায় শান্তি, এলাকায় যেন শান্তি থাকে। বরানগরে সপরিবারে বিজেপির বুথ সভাপতিকে খুনের চেষ্টা। বাড়ি দখল করতে না পেরে বিজেপি নেতার উপরে হামলা চালায় দুষ্কৃতীরা। বিজেপি নেতা সোমনাথ ধরকে এলোপাথারি ভোজালি দিয়ে কোপানো হয়। তৃণমূলের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরেই হুমকি দিচ্ছিল দুই দুষ্কৃতী। বাড়ি দখল করতে না পেরে হামলা চালানো হয়েছে, অভিযোগ তুলছে বিজেপি। কালকে রাতে 12:30 এরকম হবে নাগাদ আমার ভাই বাড়িতে ঢুকছিল। ওদের গলা শুনে আমি গেছি, দেখলাম যে ওই হচ্ছে ওকে শুয়ে দিয়েছে, শুয়ে দিয়ে ওর উপরে ওই বাবা আর ছেলে দুজনে মানে করছে। আমি ওর মারছে, আমি প্রথম সামনে গিয়ে এগিয়ে গিয়ে দেখি, তখন দেখছি যে ওর হাতে ভোজালি। আমি ছাড়াতে গেছি, ওর হাতে আমার এই হাত কেটে গেছে। ভোজালি ওকে স্ট্যাপ করছে, ভাইকে স্ট্যাপ করছে।